হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আমার তারা শর্ট ভিডিও চ্যালেঞ্জ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি পটল চিংড়ি। কিভাবে রান্না করেছি সেই রান্নাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, আর কিভাবে রান্না করেছি সেটাও চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি আলু, পটল এবং টমেটোর, পেঁয়াজ কুচি, আবার চিংড়ি মাছ, একদম তাজা পুকুর থেকে ধরে আনা চিংড়ি মাছ বেছে রেডি করে নিয়েছি, আর মশলা বেটে রেখেছি। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। চলো তোমাদের সাথে আজবার রান্নাটা দেখাই কিভাবে রান্না করব। আমার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব কাঠের উনুনে। কাঠের উনুনের রান্না মানে বুঝতে পারছি, খুব ভালো রান্না করতে আমার খুবই পছন্দ। তাই এই দেখো, কড়াইয়ে তেল গরম হয়েছিল, আমি কিন্তু মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব। প্রথমে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি সব তুলে নেব। কি সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে বলো, দেখতেও কিন্তু মানে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ ভাজাটা, চিংড়ি মাছ যেমনই হোক না কেন, কিন্তু কিছু দাও আর না দাও লাল দেখাবেই। তাই কি সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেব। যে পটলগুলো কেটে রেখেছি রান্নার জন্য সেগুলো সব ছেড়ে দেব এই গরম তেলের মধ্যে। আজকে আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু সবাই কমেন্ট করো, আর সবাই কিন্তু একটু দেখো, পাশে থেকো, সাথে থাকো, আর এভাবে আমার মানে সবাই পাশে থাকো। দেখো আমার পটল কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নেব পটলগুলো। চারিপাশ নাড়ি চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব পটলগুলো। ভাজা পটল তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দেব। এবারে রান্না করব। গরম তেলের মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দেব। জিরে লঙ্কা ফোড়ন কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা এখন দিইনি, এইবারে দেব। কারণ আগে যদি পেঁয়াজটা দিয়ে দিতাম তাহলে আলুটা আগে পেঁয়াজটা কালো হয়ে যেত, তার জন্য আলুটা অর্ধেক ভাজা হলো, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে কি হবে যে পেঁয়াজটাও ভাজা হবে আর আলুটাও ভাজা হবে লাল লাল করে, দুটোই সমান সমান হবে। তাছাড়া আগে দিলে কিন্তু মানে কি বলে কালো হয়ে যায় পেঁয়াজটা বেশি বেশি করে। কি সুন্দর দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি টমেটোর কাঁটাগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু কেন একবারে পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিয়েছি, আর দুবার নুন দেব না। নুন হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজবো। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা করে কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সাহস দেয়। আমি কিন্তু মশলাটা পুরো দিইনি, একটু দিলাম, কারণ আমার যেহেতু একটু সবজি রান্না একটু তরকারি রান্না করছি মানে, তাই আমি এক বাটি মশলা বাটা ছিল আমি দিলাম না, বেশি হয়ে যেত। আর একটু জল দিয়ে দিলাম, মশলাটা শুকনো ছিল তাই। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি প্লিজ একটু লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পারলে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও।
মশলাটা কিন্তু ভালো করে কষে নেব আমি, কারণ রান্নার সবথেকে আসল হলো মশলা কষাটা। মশলা ভালো করে না কষলে কিন্তু তরকারি গন্ধ ওঠে একটা মশলা মশলা। মশলা কষা হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব, কারণ পটলটা একটু শুকনো শুকনো লাগছে, তাই একটু জল দিয়ে পটলটাকেও মশলার সঙ্গে একটু ভাজবো। দেখো কি সুন্দর কিন্তু শুকনো শুকনো দুটো বরাবর হয়ে গেছে, আলু পটল মশলা কি সুন্দর মিক্স হয়ে গেছে। এবারে এটা হিসাব মতো আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আর কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো, কারণ আমার তো মানে কি বলবো, অনেকেই ভালো লাগে। পটল চিংড়ি কেন, শুধু পটল রান্না করলেও আমি খুব ভালোবাসি, শুধু চিংড়ি রান্না করলেও খুব ভালোবাসি। আর কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসো প্লিজ একটা করে কমেন্ট করো, আমিও তো জানবো যে আমার কোন কোন বন্ধুরা পটল চিংড়ি খেতে পছন্দ করে, আমার মানে আমার সঙ্গে কতজনের মিল আছে। তাই প্লিজ সবাই একটু কমেন্ট করো, আর ভিডিওটা কেমন হয়েছে রান্না প্লিজ বলো। এবার আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সবাই কিন্তু পাশে থেকো, সাথে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কারণ স্কিপ করে দেখলে কিছু বুঝতেও পারবে না। তাই বলছি সবাইকে যে একটু ভালো করে বের করে না দেখে পুরোটা দেখার চেষ্টা করো, আর আমার পাশে থাকো। চিংড়িটা দিয়ে কিন্তু 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করব, কারণ আগে আমি দিই না। আর 5 মিনিট নাড়াচাড়া করার পরে মানে কি হয়, একটু একটু ফুটতে দিলে চিংড়ি তো মশলার নুন ঝাল সব কিছু গায়ের মধ্যে যাবে, তার জন্য আমি একটুখানি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে দেব। দেখো কি সুন্দর কিন্তু কালারটা হয়েছে। যেহেতু আমি কিন্তু কোনো গুঁড়া মশলা ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ। সামান্য নামাবার আগেটাতে একটু হোক গরম মশলা মানে দিয়েছি, বাকি কি লাল গুঁড়ো মশলা কি লঙ্কার গুঁড়ো মশলা এসব জিনিস কিন্তু আমি রান্নাতে ব্যবহার করি না। যা কিছু আমি বাটা মশলা এবং কাঁচা লঙ্কার রান্নাই করি, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার কিন্তু কোনো ভেজাল মানে গুঁড়ো মশলা ব্যবহার করি না, তবু কিন্তু আমার রান্নার কালার দেখো কি সুন্দর হয়েছে, তাই না? কেমন হয়েছে প্লিজ একটা করে কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য মানে কি বলে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সাহস দেয়। তাই তোমাদেরকে সবাইকেই বলছি ভিডিওটা দেখো আর কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর যারা নতুন হয়ে আছো তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকে রান্নার ভিডিওটা এখান থেকে, সবাই ভালো থাকো সুস্থ থাকো।